মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজনকেও। হ্যাঁ স্যার, হ্যাঁ ডক্টর ইউনূস স্যার, আপনাকেও মাইনা নেওয়া যাচ্ছে না। তার বড় ভাইয়ের বউ তার প্রেমিকা। হায় হায় সখী, তুমি কার? বুক ফাইটা যায়, বুক ফাইটা যায়। ইউনূস স্যার বিদেশে গেল, বিদেশে যাওয়ার পর সখা তুমি কার? তুমি কার হয়ে গেলা? আসসালামু আলাইকুম। মাননীয় শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন থেকে কিন্তু এটা বলতে হবে। আজকে দিন তারিখটা লেখা রাখেন আপনারা। এই তারিখ থেকে, মানে আজকে 16ই জুন, হ্যাঁ তাই হবে বোধহয়। আপনারা একটু দিন তারিখটা আমার এই যে কমেন্ট বক্সে একটু লেখা দিবেন, কারণ এর ইয়াদ রাখার জন্য। আজকে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেই লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে যখন চিঠি পাঠান উনি এটা দাবি করেন। কিন্তু ঠিক তেমনি আজকে একটা দাবি জানাইলেন আমাদের ইশরাক সাহেব, যে উনিও মাননীয় মেয়র। হ্যাঁ, উনি একটা নিজেই ব্যানার লেখছেন, মানে ওনার লোকজন, উনি তো আর লেখেন না, ওনার লোকজন। কারণ ওই নগর ভবনের ভিতরে প্রচুর বিএনপি পন্থী আছে ভাই, কেন থাকবে না? বুঝছেন না? আগামীতে ক্ষমতায় যাচ্ছে বিএনপি, এটা বুঝা ফালাইছে অনেকে। আবার 16 বছর এরা অনেকেই কিন্তু নিপীড়িত হয়েছে, জুলুম হয়েছে এদের উপরে। এরকম মানুষও আছে কিন্তু এই নগর ভবনে চাকরি করে যারা, মনে করেন যারা বিএনপি করতো, জামাত করতো, তাদের উপরে তো জুলুম হয়েছে। তারা কিন্তু একটা অগ্রাধিকার পাবেই, ওরাও কিন্তু জড়িত। সবাই জড়ায় গেছে। উনি দেখছে যে বাহ, আমাকে তো সবাই চায়, তাহলে আমি কেন আর আইন কানুন, দেশের সরকার এসব মানার দরকার কি? আমি তো নিজেই একটা সরকার হয়ে গেলাম, আমি নিজেই ঘোষণা দিলাম, শহীদ মিনারে যায় নিজেই শপথ পইরা বৈশা যাবে। আজকে উনি মাননীয় লেখা একটা সম্মেলন করছেন, এবং আজকে থেকে ওনার কথাবার্তায় এই নগর ভবন চলবে। সবাস, নো প্রবলেম। কিন্তু ওই যে দিন তারিখটা কেন লিখতে বললাম জানেন? আজকে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি যে কোনো উপায় হোক দখল করতে পারেন, এবং সেটা আইন সিদ্ধ করে নিতে পারেন যুক্তি তর্ক দিয়া। পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই আমার নিজের মক্কেলের জন্য। মনে করেন আমি একজন উকিল, আমার মক্কেলকে বাঁচাইবার জন্য যত রকম যুক্তি তর্ক আছে আমি আনবই। ঠিক তেমনি নিজেকে বাঁচাইবার জন্য বা নিজের কথাটাকে সত্য বানাইবার জন্য অনেক রকম যুক্তি তর্ক দেওয়া যায়। সরকার কেন দিচ্ছে না সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। আইন বিভাগ বলছে যে এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব। আমরা যদি দেখতাম যে নির্বাচন কমিশনারের কাছে ইশরাক সাহেব যাচ্ছে, আর বাংলাদেশের সমস্ত চ্যানেল এবং ক্যামেরা যাচ্ছে, লাইভ চলতেছে, উনি সরাসরি যা জিজ্ঞাসা করতো, আপনাকে আইন বিভাগ বলছে আমাকে মেয়র বানাইতে, শপথ নিতে, আপনি কেন দিচ্ছেন না? এত ঝামেলা তো হয় না ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা সবাই বুঝা ভালাইতাম যে হ্যাঁ ওনার উপরে তো অন্যায় হচ্ছে, নির্বাচন কমিশনার কি জবাব দেয় সেটা তো আমরা জানতে পারতাম, কিন্তু আমরা সেটা জানতে পারলাম না। আমরা বুঝা নিলাম যে হ্যাঁ আমি ইচ্ছা করলে নিজের নামের পিছনে মাননীয় লেখা আমি চেয়ারে বৈশা পড়তে পারি। আমরা গত 9-10 মাস কি শুনে আসতেছিলাম, বালুমহল দখল হচ্ছে, অমুক ঘাট দখল হচ্ছে, অমুক আড়ত দখল হচ্ছে, নাম বদল হচ্ছে। আগে যারা লুটপাট করত অন্য দল আসছে, কোন দল আসছে আমি মুখে বলতে চাই না। এটা নিয়ে অনেক আলোচনা তো হয়ে গেছে, এটা চরম সত্য, এবং ওনারা নিজেরাও তো স্বীকার গেছে, এবং ওনারা বহিষ্কার করছে। ওনাদের চেয়ারম্যান সরাসরি বইলা দিছে তাদেরকে টিকিট দিবে না যারা অন্যায় করছে, যাদেরকে জনগণ চায় না, যারা অপরাধ করছে অলরেডি, তাদেরকে উনি কোনো সিট দিবে না। একদম পিওর বিএনপি খুঁজা বাইর করে নিয়ে আসবে। ওকে, সবই তো ভালো কথা, কিন্তু দেশে কি কোনো আইন নাই? দেশে কি কোনো সরকার নাই? এই মুহূর্তে তো ভাই বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নাই। যার যেমন ইচ্ছা তেমন কথা বলতেছে। উনিও বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলতেছে মাননীয় মেয়র। চিন্তা করেন কেমন হইলো? এইটা কি ইশরাক সাহেবের ইমেজ খুবই বড় হইলো? না না না, বড় হয় নাই ভাইজান, না ভাইজান না, ভাতিজা। কারণ
ওনার বাবার খুব ক্লোজ বন্ধু, তুই সম্পর্ক, আওলাদ হোসেন চাকলাদার, আমাদের সিনেমার প্রডিউসার, ওনার বন্ধু ছিলেন। তার সঙ্গে আমি ওনার বাবার সঙ্গে দেখা করছি, কথা বলছি, এবং রোজি মারা যাওয়ার পর ওনার বাবা আমাদের পুরানা পল্টনের বাসায় আসছেন। উনি আমাকে সমবেদনা জানাইছেন এবং উপরে একজনের সাথে কথা বলায় দিছেন মিনিট খানিক, ওইখান থেকে আমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। দেখেন এতটা ভালোবাসা। বিএনপি আমার পরিবারের সবাই, আমি ভাই দেশে যাইতে পারুম না, বিশ্বাস করেন, আমার বংশের সবাই বিএনপি করে। ওরা আমারে খালি ফোন দেয়, তুই কেন এই পথে গেলি, কোন পথে তুই চলে গেলি। ভাই কোন পথে গেছি আপনারা বুঝেন না, বুঝতে পারেন না। এটা কোনো সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইলা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল করে নেব? আপনি কমেন্ট বক্সে যান প্লিজ, আপনি পায়ে ধরি, আপনি কমেন্ট বক্সে যান, পড়তে থাকেন, হয়তো বলবেন এগুলা পেইড করা কমেন্ট বক্স, এগুলো অমুক বট বাহিনী, এগুলো পেইড করা পোলাপান। কিন্তু আপনার ছেলে পেলে কই, যারা আপনাকে ভালোবাসে তারা কি 10টা কমেন্টও করতে পারে না? ওইখানে তো ভাই 100-এর মধ্যে 95% কমেন্টই ভাই আপনার বিরুদ্ধে। আপনার এটা মাইনা নিতেছে না, তো মাইনা নিতেছে না। যাই হোক, মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজনকেও। হ্যাঁ স্যার, হ্যাঁ ডক্টর ইউনূস স্যার, আপনাকেও মাইনা নেওয়া যাচ্ছে না। 1980 সালে একটা ছবি হয়েছিল, আব্দুল্লাহ আল মামুন ডাইরেক্টর, বিখ্যাত ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুন, উনি 1980 সালে একটা ছবি রিলিজ করছিল, সুপার ডুপার হিট ছবি ভাই, সখী তুমি কার। ফারুক ভাই আর শাবানা ম্যাডামের প্রেম, ইউনিভার্সিটিতে ওনারা পড়ে। একটা টাইমে ফারুক সাহেব বৃত্তি পায়া বিদেশ চইলা যায়, তখনকার তো আর এই মোবাইলের যোগ ছিল না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই মেয়েটি মধ্যবিত্ত পরিবারের, মানে শাবানা, সে একটা চাকরি নেয় কার অফিসে, রাজ্জাক সাহেবের অফিসে। ওইখানে প্রেম প্রীতি এবং হাজবেন্ড ওয়াইফ। এই ছেলে ফিরত আইসা দেখে তার বড় ভাইয়ের বউ তার প্রেমিকা। হায় হায় সখী তুমি কার। ভাই আরম্ভ হয় ছবি, বুক ফাইটা যায়, বুক ফাইটা যায়। ইউনূস স্যার বিদেশে গেল, বিদেশে যাওয়ার পর সখা তুমি কার, তুমি কার হয়ে গেলা। এখন তো অনেকে আইসা বলতেছে মিডিয়াতে, একটু আগে দেখলাম মাসুদ কামাল সাহেব বলতেছে হায় হায় এনসিপি তো এতিম হয়ে গেল। হায় হায়, ওরা গান গাচ্ছে, আমরা এতিম সর্বহারা, দয়ারি দানে শুধু বেঁচে আছি, জীবন তো ছন্ন ছাড়া, মোরা এতিম সর্বহারা, এরকম গান গাইতেছে এই যে এনসিপি। ভাই এগুলা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আমি ভাই এরকম মানুষ না, এগুলা 2 পয়সা দিয়েও বিশ্বাস করি না। কেন করি না? এর পিছনে কারণ আছে। কারণ কি জানেন? আমি একটা জিনিস বিশ্বাস করি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই। এটাই তার জীবনের শেষ পরীক্ষা। এই পরীক্ষা সে ফেল করতে পারে না, জীবনও করবে না। ওই ধরনের মানুষ না ভাই। বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, উনার বয়স যা, আমার বয়স কি, একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিবেন, আমরা বুঝতে পারি, কিছুটা হইলেও বুঝতে পারি। কারণ শরীরের রক্ত গরম, মাথা ঠান্ডা, কথাবার্তার মধ্যে হয়তো একটু গরম খাওয়া যায়। এই গরম খাওয়ার পিছনে কারণ কি জানেন? এদের ভিডিও চোখের সামনে পইরা যায়, আর এগুলা দেখলে না মাথাটা খারাপ হয়ে যায়। এরা নাকি এতিম হয়ে গেছে, এনসিপি ঘোড়ার ডিম হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিনেন? ঘোড়ার ডিম চিনেন আপনারা? হায় 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 হায়, কি যে বলেন। যদি মিল মহব্বতই হইতো তাহলে কি ইশরাক সাহেব কি যায়া ওই যে নিজেকে মেয়র দাবি করে? না, মেয়র দাবি করে না। একজন বিখ্যাত সাংবাদিক বলছিল, এই ইশরাককে আমি কাছে থেকে জানি, ওই এরকম ছেলে না যে ওইখানে মেয়র পদের জন্য লড়াই করবে। এর পিছনে কারণ আছে। বিখ্যাত সাংবাদিক বলছিল, কিন্তু ওই কথাটা মনে রাখবেন, ওইটা মাইন্ডে রাখবেন।
এর পিছনে কোনো কারণ আছে, কোনো গেম আছে, কোনো খেলা আছে যেটা আমরা বুঝতেছি না। কিন্তু এইটুক বুঝতেছি, ইশরাক সাহেবের যে কেরিয়ার, যে ভালোবাসাটা, এই ইয়াং জেনারেশনের ভালোবাসাটা পাইছিল, ওইখান থেকে উনি পয়রা গেল। দেখেন, মানুষ গাছ থেকে পয়রা উঠা দাঁড়াইতে পারে, বিল্ডিং থেকে পয়রা উঠা দাঁড়াতে পারে, কিন্তু এই চোখ থেকে, মানে 5 ফিট উপর থেকে যদি পয়রা যায়, একবার যদি চোখ থেকে পয়রা যায়, আর জীবনও উঠা দাঁড়াইতে পারে না। এই কথাটা মনে রাখবেন ইশরাক সাহেব। হয়তো এটা আপনার ভুল রাজনীতি, অথবা ওই যে বিখ্যাত সাংবাদিকের কথা অনুযায়ী, আমি বুঝতেছি না, অপেক্ষায় রইলাম। কিন্তু এই অপেক্ষায় থাকতে চাই না, হতাশার কোনো অপেক্ষা আমার মধ্যে নাই। আমি জানি এই দেশে কি হতে যাচ্ছে, এই জুলাই মাসই হইতে হবে। এই জুলাই মাসের মধ্যে যদি আমরা না পাই, তাইলে বুঝানুমো আর কোনো দিনই পামু না। সেটা কি জানেন? জুলাই সনদপত্র। জুলাই সনদপত্রের ঘোষণাটা চাই। এরপর আপনারা নির্বাচন করেন না করেন সেটা অন্য জিনিস, কিন্তু এই ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের সব দল এক হইতে হবে। যারা এক হবে না, তারা 24কে অস্বীকার যায়, বুঝা নিয়েন। তারাই কিন্তু এই দেশের বড় শত্রু। তারাই 54 বছর চুইসা খাইছে আমাদেরকে, আবার চুইসা খাইতে চায়। বড় অঙ্কের টাকা পিছনে কাজ করতেছে, সে টাকার জোরে অনেকে অনেক কিছু করতেছে। ইউটিউবে কিন্তু অনেক ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সবাই মনে জোর রাখবেন, ইমানদার মানুষরা আপনারা সবাই এক থাকেন। সামনেই সময়, যখনই জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র পাশ হবে, তার মানে কি এই দেশের সংবিধান বদল হবে, তারপরেই নির্বাচন হবে। আর এই নির্বাচনটা কেমন হবে আগেই বইলা নেই। আপনারা খুব সাবধান, এই নির্বাচনের অনেক কিছু সংশোধন করতে হবে। প্রয়োজনে বুঝছেন, ইউনিসেফকে ডাকতে হবে, জাতিসংঘকে ডাকতে হবে। কারণ এখনই তো জোর কইরা বৈশা যায়, তখন ভোট কেন্দ্রে ঢুইকা জোর কইরা ভোট দিয়া যদি চইলা যায়, ওই নির্বাচন দেখতে চাই না। জাতিসংঘকে ডাকেন। জাতিসংঘ তো শান্তির জন্য বিভিন্ন দেশে যায় নির্বাচন করায়, শান্তি প্রতিষ্ঠিত করায়। তাহলে আমাদের দেশে কেন আসবে না? নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন। সঠিক নির্বাচন হইলে ভাই নতুন ইতিহাস লেখা হবে। এটা আপনারা লেখা রাখেন, নতুন ইতিহাস লেখা হবে যদি সঠিক নির্বাচন হয়। সবার জন্য সবাই দোয়া করবেন। উপরওয়ালার কাছে একটা জিনিস চাই, হে আল্লাহ, আমাদের দেশকে শান্তির পথে নিয়ে যান। আর কিছুই চাওয়ার নাই। আল্লাহ হাফিজ। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে। ভোট নামক রাজস্বযোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংগতি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ।